আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট ইউএসএ থেকে বলছি। আজ আমরা কথা বলবো যা প্রতি গ্রীষ্মে অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয়। সেটি হচ্ছে যে গরমে হঠাৎ মৃত্যু কেন হয়? অনেক সময় আমরা খবরের কাগজে বা সামাজিক মাধ্যমে দেখি একজন সুস্থ মানুষ রাস্তায় হাঁটছিলেন, কাজ করছিলেন, হয়তো খেলাধুলা করছিলেন, হঠাৎ অজ্ঞান হয়ে মারা গেলেন। অনেকেই ভাবে এটা কি শুধু ভাগ্যের ব্যাপার? আসলে তা নয়। অতিরিক্ত গরম আমাদের শরীরের উপর এমন কিছু প্রভাব ফেলে যা কখনো কখনো প্রাণঘাতী হতে পারে। অনেকেই মনে করেন গরম শুধুমাত্র আমাদের শরীরে হিট স্ট্রোক বয়ে আনতে পারে, কিন্তু বাস্তবতা হলো গরমে হঠাৎ মৃত্যুর পিছনে একাধিক কারণ কাজ করতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটি আমরা সহজ ভাষায় বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সংক্ষেপে এমআই বলে। এছাড়া হৃদস্পন্দনের মারাত্মক অনিয়ম হলে, যেটাকে আমরা অ্যারিথমিয়া বলে থাকি, তারপর হতে পারে স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এরপর হতে পারে হিট স্ট্রোক কিংবা সাডেন কার্ডিয়াক অ্যাটাক। প্রথমে আসি হার্ট অ্যাটাকের কথা। গরমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। যখন শরীরে পানির ঘাটতি হয় তখন রক্ত ঘন হতে শুরু করে। এই ঘন রক্ত ধমনির ভিতরে সহজে জমাট বাঁধতে পারে। ভাবুন তো, সেই জমাট রক্ত যদি হৃৎপিণ্ডের রক্তনালী বন্ধ করে দেয়, তাহলে হার্ট অ্যাটাক হতে পারে। তাছাড়া যাদের আগে থেকেই করোনারি আর্টারিতে ব্লকেজ আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরো বেড়ে যেতে পারে। অনেক সময় গরমে অতিরিক্ত পরিশ্রম করার পর বুকে ব্যথা হতে পারে, ঘাম দিতে পারে, শ্বাসকষ্ট বা অস্বস্তি শুরু হতে পারে। এগুলোও কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এরপরে আসি এরিথমিয়া, যেটা হৃদস্পন্দনের অনিয়ম বলা হয়ে থাকে। আমাদের হৃদযন্ত্র একটি বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে কাজ করে। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে বিভিন্ন মিনারেল, এই যেমন ধরুন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি বের হয়ে যায়। এইসব উপাদানের ভারসাম্য নষ্ট হলে হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে যেতে পারে। কিছু এরিথমিয়া এতটাই মারাত্মক যে কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, যেমন ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশনের মতো মারাত্মক এরিথমিয়া হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে। এরপরে আসুন স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এই যে বললাম গরমে ডিহাইড্রেশনের কারণে রক্ত ঘন হয়ে যায়, এই ঘন রক্ত ফলে আপনার মস্তিষ্কের যে বিভিন্ন ধমনীগুলো আছে সেগুলি, সেখানে রক্তটি জমাট বেঁধে যেতে পারে এবং এই ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। ফলে আমরা এটিকে ইসকেমিক স্ট্রোক বলে থাকি। আবার আপনারা জানেন এই স্ট্রোকের লক্ষণ হচ্ছে যে হঠাৎ কথা জড়িয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, এসব কিন্তু স্ট্রোকের লক্ষণ। এগুলোকে কখনোই অবহেলা করা যাবে না। এরপর আসুন হিট স্ট্রোক। এটি হলো একটা মেডিকেল ইমার্জেন্সি। আমি আগের ভিডিওতেও বলেছি, তারপরও যেহেতু এই পর্বেও একটু না বললেই নয়। যখন শরীর নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, ব্যর্থ হয়, তখন শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। রোগী বিভ্রান্ত হয়ে যেতে পারে, অজ্ঞান হতে পারে, এমনকি কোমায় চলে যেতে পারে। চিকিৎসা না পেলে বহু অঙ্গ বিকল হয়ে মৃত্যু হতে পারে। এরপরে আসা যাক সাডেন কার্ডিয়াক ডেথ। এটি এমন একটি অবস্থা যেখানে হৃদযন্ত্র হঠাৎ কার্যকরভাবে রক্ত পাম্প করা বন্ধ করে দেয়। রোগী কয়েক মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যান। হার্ট অ্যাটাক, এরিথমিয়া বা আগে থেকে থাকা হৃদরোগ, এর মধ্যে এই কারণগুলো থাকতে পারে। এখন প্রশ্ন হলো, কারা বেশি ঝুঁকিতে থাকেন? সব সময়
একই যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বলে থাকি সেগুলির মধ্যে অবশ্যই এল্ডারলি 65 ইয়ার্স এর উপরে হলে, 65 বছরের বেশি বয়স্ক মানুষ বেশি ঝুঁকি, যাদের অলরেডি হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, কিডনি রোগ আছে, যারা ওবিসিটিতে ভুগছেন, হুম, তারপর অনেক সময় বাইরে যারা কাজ করেন আমাদের শ্রমিক ভাই বোনেরা, তারপর খেলোয়াড় ভাই বোনেরা যারা বাইরে গরমের মধ্যে থাকেন তারা, আর যারা ডায়াবেটিক নিয়ে থাকেন অর্থাৎ শরীরে পানি কমানোর ওষুধ খেয়ে থাকেন। এখন আসি কিভাবে প্রতিরোধ করবে। দেখেন, সেম থিং, গরমের মধ্যে ডিহাইড্রেশনটাকে আপনাকে অবশ্যই প্রিভেন্ট করতে হবে। তার জন্য আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে। এরপরে দীর্ঘ সময় রোদে থাকা আপনাকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত গরমে ভারী ব্যায়াম বা কঠোর শারীরিক পরিশ্রম থেকে একটু কমাতে হবে। এছাড়া বয়স্ক বা হৃদরোগীদের বিশেষ নজরে রাখুন। যদি বুকে ব্যথা থাকে, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো লক্ষণ যদি দেখেন তাহলে অবহেলা করবেন না। মনে রাখবেন মনে রাখবেন গরমে হঠাৎ মৃত্যু শুধু এটা কোইন্সিডেন্স নয়। অনেক ক্ষেত্রে এর পিছনে থাকে হার্ট অ্যাটাক, এরিথমিয়া, স্ট্রোক বা হিট স্ট্রোক। হুম, সুতরাং সচেতনতা, পর্যাপ্ত পানি পান করা, দ্রুত চিকিৎসা জীবন যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জীবন বেঁচে যেতে পারে। তো আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো। তো সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আপনার হৃদয়ে যত্ন নিন। আল্লাহ হাফেজ।